যে কোনোভাবেই শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না। মায়ের গর্ভে মাতৃগর্ভে যে শিশু থাকবে সে ছেলে না মেয়ে সেটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো হসপিটাল, কোনো ল্যাবরেটরি, কোনো মাধ্যমে, কোনো রিপোর্ট দ্বারা, কোনো চিহ্ন দ্বারা বা মৌখিকভাবে কোনোভাবেই এই পরিচয় প্রকাশ করতে পারবে না। যেহেতু এটা রায়ে এসেছে, এখানে আইনগত বাইন্ডিংস রয়েছে এবং যেহেতু এই রিটটা কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে, সেহেতু এই রিটে এবং যেহেতু এটা জনস্বার্থে করা রিট, তাহলে এখানে পাবলিকদেরও সুযোগ রয়েছে এই রিটের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। যেহেতু এটা আদালতের রায় চলে এসেছে, তাহলে এখানে আইনগত ব্যবস্থা হচ্ছে আদালতের রায় না মানার জন্য আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ডাটাবেজের ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে টেস্টগুলো হচ্ছে, অ্যাপার্ট ফ্রম জেন্ডার ডিটেকশন, এই যে আনবর্ন বেবি টেস্টগুলো হচ্ছে, যেগুলোতে এমনিতে তো আলট্রাসোনোগ্রাম একটা মানুষ করতেই পারে বাচ্চার পজিশন দেখার জন্য, তার সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য, সেই টেস্ট রিপোর্টগুলো একটা ডাটাবেস তৈরি করে সবসময় রেগুলারলি একটা আপলোড করবে। অর্থাৎ একটা ডাটাবেস থাকবে যেটা সারা বাংলাদেশের রিপোর্টগুলো থাকবে, যাতে সবসময় তারা পর্যবেক্ষণের মধ্যে থাকে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলো, যে তারা আসলে কয়টা রিপোর্ট তৈরি করছে এবং কাদের কাদের কি কি সেবা দিচ্ছে। অনেক সময় তো যারা মানে প্রেগন্যান্ট থাকে তারা নিজেরাই তো জানতে চায়, সেই ক্ষেত্রে কি হবে? এটা কোনোভাবেই জানতে চাইলেও জানার সুযোগ নাই, কারণ ডাক্তাররা বা যারা টেস্ট করে তারা কি বলবে? ডাক্তার, টেকনিশিয়ান, নার্স যেই থাকুক কেউই এই বিষয়ে আর কোনো প্রকাশ করতে পারবে না। এমনকি রোগী নিজেই, সাধারণত রোগীরা নিজেরাই জানতে চান। সাধারণত গর্ভবতী নারী এবং তার পরিবাররা জানতে চান যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এখন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে এগুলো জানার কোনো সুযোগ নাই। কোনো ডাক্তার, নার্স, হসপিটালের কোনো টেকনিশিয়ান, কোনো স্টাফ কোনোভাবেই, কোনো মৌখিকভাবে অথবা লিখিতভাবে অথবা কোনো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনোভাবেই গর্ভবতী নারী বা তার পরিবারকে বা কাউকে প্রকাশ করতে পারবেন না যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে।